আমি কপতি ঘাগরা প্রধান শিক্ষক নলছাপড়া উচ্চ বিদ্যালয়। আজকে আমার পাশে আমাদের দিদি একজন আছেন, বিনীতা হাজং, পুরান খারনৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমি তার সাথে একটি গল্প শুনতে চাই। কলমাকান্দা উপজেলায় লেঙ্গুরা ইউনিয়নে বড় একটি মন্দির সেখানে নির্মিত হচ্ছে, যার মাধ্যমে যাকে স্মরণ করে সেই মন্দিরটি স্থাপিত হচ্ছে। আমরা সেই গল্পটা জানতে চাই। এটা একটু বেদনাদায়ক এবং এটা আমাদের সমাজের জন্য বড় রকমের একটা প্রেরণামূলক, আমি সেটা মনে করি। আমাদের এই পৃথিবীতে আসলে আমরা সারা জীবনের জন্য কেউ আসিনি, কোনো একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আমাদের শুধু বেঁচে থাকবে আমার কর্ম। আমি সেই দিক থেকেই আমি জানতে চাচ্ছি, বিনীতা দিদি, আপনার একজন ছোট বোন, তার নামে একটা মন্দির হচ্ছে, সেই গল্পটি কি আমাদের কাছে শোনাবেন? আমরা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে লেঙ্গুরায় একটি মন্দির স্থাপিত হচ্ছে। সেটা আসলে আমার ছোট বোনের নামে, দেবী সুচিত্রা শ্যামা কালী মন্দির। এই মন্দিরের পিছনে অনেক বেদনাদায়ক গল্প আছে। আমার ছোট বোন অনেক ছোটবেলা থেকেই তার সামাজিক কাজের সাথে জড়িত। সে অন্যদের সহযোগিতা করতে, সাহায্য করতে পছন্দ করতেন। তাই সে ছোটবেলা থেকেই পিছিয়ে পড়া হাজং জাতিদের জন্য টিউশন ফি, ভর্তি এবং এই যে নার্সিংয়ের যে ছেলে মেয়েরা নার্সিংয়ের জন্য উপযুক্ত তাদের নার্সিংয়ে ভর্তি করাতো, মানে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করত। এরপর সে যখন ঢাকায় চলে যায় তখন সে একটা এনজিওর উদ্যোক্তা, এনজিও করেন। সে এনজিওর নাম হচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। সে শুরু থেকে সে অনেক কষ্ট করে অনেক বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে এনজিওটি সংগঠিত করে। পরবর্তীতে এটা বিশাল আকার ধারণ করে সারা বাংলাদেশে ইন্টারন্যাশনাল হিসেবেই পরিচিত বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। সে সেখানের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে মানুষের সেবা করবে, মানুষের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে। সেই হেতু সে অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছে পিছিয়ে পড়া তথা সবার জন্যই। সে যখন ছুটিতে বাড়িতে আসতো তখন বাড়িতে ঢুকে ব্যাগ রেখেই চলে যেত গ্রামে গ্রামে, কার কি অবস্থা, কার কি সমস্যা, কে অসুস্থ, এইসব সকল দিক খোঁজ খবর নিত। এসব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিত, তাদের এককালীন স্টাইপেন্ড দিত, আর এসএসসি তাদেরও স্টাইপেন্ড দিত। এরপর যারা ভার্সিটিতে যত ছেলেমেয়েরা পড়ে তাদের সবার জন্য প্রতি মাসে মাসিক হারে টাকা দিত। সে মানে নিজে থেকে অনেক চেষ্টা করতো, তার অনেক স্বপ্ন ছিল হাজং তথা পিছিয়ে পড়া জাতিদের জন্য। পরবর্তীতে সে দুরারোগ্য ক্যান্সারে মারা যায়। বন্ধু ফাউন্ডেশন থেকেই পরবর্তীতে ট্রাস্ট হিসেবে ট্রাস্ট গঠন করে। ওই ট্রাস্ট থেকে যে টাকা আসে ওটা দিয়ে প্রতি বছর দুর্গাপূজা, ঈদ, দরিদ্র মানুষের জন্য কাপড় চোপড়, খাবার, মানে যতটুকু সম্ভব প্রতি বছর দিয়ে যায়। আর যত ভার্সিটিতে ছেলেমেয়েরা পড়ে তাদের জন্য সারা জীবন সে মানে স্টাইপেন্ড প্রত্যেক মাসে দিয়ে যাচ্ছে ওখান থেকে। তার নামে এখন যে মন্দিরটা হচ্ছে, আমরা আসলেও অনেকেই অনেক বছর জীবিত থাকি কিন্তু আমাদের নাম থাকে না। জীবিত অবস্থায় হিন্দু মুসলিম সহ সকল ধর্মের লোকদের বিভিন্নভাবে সহযোগিতা করে গেছে। দেবী সুচিত্রা হাজং শ্যামা মন্দিরটি এখনো নির্মাণাধীন। আশা করি এটাই একটি ধর্মীয় মন্দির হলেও বিভিন্ন পর্যটক বিভিন্ন সময়ে ভিড় করে এবং একটা মেলবন্ধন হবে বলে আমরা আশা করি। আপনারা আমার বোনের জন্য আশীর্বাদ করবেন, সে পরলোকে যেন ভালো থাকে। আজকে আমরা চেষ্টা করেছি বিনীতা দিদির মাধ্যমে তার ছোট বোনের
মৃত্যুর পরে রেখে যাওয়া তার সম্পদের যে সঠিক ব্যবহার মানুষের মঙ্গলের জন্য, আমরা সেটা দেখেছি সবার জন্য। এটা একটা উদাহরণ হিসেবে থাকবে। আসলে এই যে মন্দির, এই মন্দিরে অনেক লোকের সমাগম, পর্যটকদের অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। সকলের দেখার ধর্মীয় অনুভূতি হোক, যেভাবেই হোক, সকলের এই স্থানটি উপভোগ করার একটা জায়গা, এবং এটা একটা আদর্শ স্থান হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি। সবাইকে এই মন্দিরটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।